যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নরসম্প্রদায় না। আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম উদাহরণ নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কে শিখেছে? তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা? এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? আমি গিয়ে সেখানে পূজা করবো, রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম উদাহরণ নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কে শিখেছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নরসম্প্রদায় না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দিগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া। সেকুলারদের কাজটা কি? নাস্তিকদের কাজটা কি? নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা কি? দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করা। এর জন্য আমি মনে করি ৯২ মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু